হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো একটা সুন্দর জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, এল হসপিটাল রুল। তো অনেকে এল হসপিটাল রুল নিয়ে পড়েছেন, স্যার এল হসপিটাল রুলসটা কি জিনিস? স্যার নামটা তো কঠিন, এল হসপিটাল, এলস হসপিটাল, এটা রুলস। বলছি এই রুলসটা অনেকের খুবই কঠিন, স্যার বুঝতেই পারছি না কি এল হসপিটাল রুলস। বলছি এই হসপিটাল রুলসটা খুবই সহজ একটা রুলস বা নিয়ম, যেটার সাহায্যে আমরা লিমিটের সমস্ত অঙ্ককে, এই যে লিমিটের যে কোনো অঙ্ক, ক্যালকুলাসের মধ্যে 11 আর 12 এর যে লিমিট আছে, এই লিমিটের সমস্ত অঙ্ক চুটকি মেরে একবারে সলভ করে ফেলতে পারবো 1 মিনিটের মাধ্যমে। যতই বড় বড় অঙ্ক হোক না কেন, এই রুলসের সাহায্যে, এল হসপিটাল রুলসের সাহায্যে আমরা সমাধান করতে পারবো। তাহলে আগে জেনে নেই এই রুলসটা কি জিনিস এবং কিভাবে সলভ করে সেটা আমরা দেখে নেবো। বলছি এই রুলসটা তখনই আমরা সলভ করতে পারবো কোনো একটা লিমিটের অঙ্ক, অর্থাৎ কোনো একটা লিমিটের যে অঙ্ক, সীমা যে অঙ্কগুলো থাকে। লাইক একটা এক্সাম্পল নিই, আমি বললাম একটা অঙ্ক বললাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। দেখো এর মান আমরা সবাই জানি, এর মান 1 হয়, আমরা সবাই সূত্র জানি। আমি এক্সাম্পলের সাথে বোঝাচ্ছি। এই অঙ্কটা এল হসপিটাল কখন ইউজ করতে পারবো? যখন কোনো একটা অঙ্কের লিমিটের অঙ্ক, এটা এই অঙ্কের মধ্যে যে লিমিটিং ভ্যালু দেওয়া আছে x টেন্ডস টু 0, এই জিরো মানটা এই x আর x এর জায়গায় বসিয়ে দাও, মনে মনে বসিয়ে দাও। তাহলে কি হবে? দেখো নিচে 0 হয়ে যাবে না? আচ্ছা নিচে 0 হয়ে গেল, দেখো নিচে হয়ে গেল 0। আচ্ছা আবার উপরে যে বসিয়ে দাও x এর জায়গায়, sin 0 মান 0। দেখো এই 0/0 ফর্মটা আসলে, দেখো ভালো করে শুনবে। এই হসপিটাল রুল আমরা তখনই ইউজ করতে পারবো যখন এই লিমিটিং ভ্যালুটা x টেন্ডস টু 0, এখানে 0, এই 0 থেকে 0টা x এর জায়গায় বসিয়ে দিয়ে দেখবো এরকম ফর্ম আসছে কিনা। যদি 1 থাকতো 1 বসিয়ে দেখতাম এরকম ফর্ম আসছে কিনা। ঠিক আছে, যা থাকবে তাই বসিয়ে দেখবো যে এই 0/0 ফর্ম আসছে কিনা। দেখো কি কি আসতে পারে? 0/0 আসতে পারে, অথবা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ ফর্ম আসতে পারে। যদি এই দুটো ফর্ম আসে, তাহলে ভালো করে শুনবে, যখন লিমিটিং ভ্যালু বসিয়ে দেওয়ার পর, অর্থাৎ লিমিটিং যে x টেন্ডস টু 0 এই মানটা এই লিমিটের যে অঙ্কটা বসিয়ে দেওয়ার পর 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম ফর্ম কখন চলে আসবে, যখন এরকম ফর্ম চলে আসবে তখন আমরা বলতে পারি যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই রুলসকে অ্যাপ্লাই করতে পারি। কি রুলস বলো? এল হসপিটাল। ক্লিয়ার? আমরা এল হসপিটাল কখন ইউজ করবো? ক্লিয়ার তো? যখন কোনো অঙ্কের মধ্যে এই লিমিটিং ভ্যালুটা পুট করার পর এই ফর্ম চলে আসবে 0/0, অর্থাৎ উপরে 0 নিচে 0 এবং ইনফিনিটি বাই ইনফিনিটি যখনই চলে আসবে তখনই বলবো যে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই রুলস অ্যাপ্লাই করতে পারি। রুলসটা কিভাবে অ্যাপ্লাই করে আমি শেখাচ্ছি, একটু পরে শেখাচ্ছি, তার আগে বোঝো কখন অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা স্যার আমি আরেকটা কথা তোমাদের বলে দিই, যে তোমাদের যারা 11 12 পড়ছো, যারা লিমিটের অঙ্ক যদি পরীক্ষায় আসে, তাহলে চোখ বন্ধ করে এল হসপিটাল রুলস ইউজ করবে। কেন? কারণ 99% অঙ্ক এই লিমিটের আমাদের এই রুল অ্যাপ্লাই হবে, অর্থাৎ মান বসানোর পর এরকমের মধ্যে যে কোনো একটা ফর্ম আসবে। 99% অঙ্কের ক্ষেত্রে এই রুলস আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাই চোখ বন্ধ করে তোমরা অঙ্কের মধ্যে এই রুলস অ্যাপ্লাই করবে, এটা চেক করার কোনো মানে হয় না। আমি এমনি বুঝিয়ে দিচ্ছি কখন হয়, কিন্তু বলে দিচ্ছি তারপরেও যে আমরা সবসময় এল হসপিটাল রুলস ইউজ করতে পারবো। ওকে, এবার দেখো কিভাবে রুলসটা অ্যাপ্লাই করব। এটা হয়ে গেল, দেখে নিলাম মানে এই রুল অ্যাপ্লাই করা যাবে। রুলসটা কিভাবে অ্যাপ্লাই করব দেখো, প্রথমে যা আছে তা লিখে নেব। এবার করব কি? এবার করব এই যে অঙ্কটা, এই যে ফাংশনটা দেওয়া ছিল এর উপরে আমরা ডেরিভেটিভ করব। কি করব বলো? এর উপরে আমরা কি করব বলো? ddx করব। কি করব? ddx, অর্থাৎ ডেরিভেটিভ করব। উপরে যাই থাকবে না, রাম শ্যাম যদু মধু যাই থাকবে উপরে, তার আমরা ডেরিভেটিভ করব। আর sin x এর ডেরিভেটিভ করলে কথা বলো cos x। ক্লিয়ার? যাই থাকে না আমরা তারই ডেরিভেটিভ করব বাই, এরও আমরা ddx করব। এরও কি করব বলো? ddx, অর্থাৎ ডেরিভেটিভ করব। আর ডেরিভেটিভ করলে কথা বলো x এর 1। এরও ক্লিয়ার? তাহলে বলো এবার কি করবো বলো? এবার x এর জায়গায় মান বসিয়ে দেবো, অর্থাৎ 0 বসিয়ে দেবো। তাহলে কি হয় দেখো তো, cos 0 বাই 1, cos 0 মানে 1, 1/1 ইকুয়াল টু 1 অ্যান্সার। ক্লিয়ার সবার? এরকম করে আমরা এল হসপিটাল রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। আমি অন্য একটা অঙ্ক নিয়ে দেখবো, তোমাদের কোনো চাপ নেই, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এবার দেখো একটু ক্লিয়ার হলো, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? এবার দেখো পরে অঙ্ক দেখি। দেখো এরকম একটা অঙ্ক থাকে, দেখো x টেন্ডস টু 1 log x বাই x মাইনাস 1। দেখো এই যে অঙ্কটা দিলাম স্যার, একবার দেখুন তো স্যার, চোখ খুলে স্যার দেখুন। এখানে যদি আমি x থেকে 1 বসাই স্যার, তাহলে কি হয় বলো তো? নিচে 1 - 1 কি হবে? 0 হয়ে যাবে না? নিচে দেখো 1 - 1 0 হয়ে যাবে, তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা উপরে দেখো log 1, log 1 এর মান কত হয় স্যার? log 1 এর মান 0 হয়, আমরা জানি log 1 এর মান 0 হয়। কি হয় বলো? log 1 = 0। ক্লিয়ার? তাহলে এই 0/0 ফর্ম স্যাটিসফাই হচ্ছে, তার মানে কি হবে? এই অঙ্কটার ক্ষেত্রে, এই যে লিমিটের অঙ্কটার ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুলস ইউজ করব। তাহলে কি করে করব দেখো, লিমিট x টেন্ডস টু 1। দেখো log x এর ডেরিভেটিভ কত আছে? এটা ddx করব, এর ডেরিভেটিভ করব আমরা, এই ddx করব। আর ddx log এর ডেরিভেটিভ কত হয় বলো? 1/x বাই x - 1 এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 হয়, -1 এর তো ডেরিভেটিভ 0 হয়ে যাবে।
এক্স এর তো অন হয়ে গেল, আর অন তো জিরো, কনস্ট্যান্ট, তাহলে এটা লিখলাম ইকুয়াল টু কত হবে বলো, ইকুয়াল টু হবে লিমিট এক্স টেন্ডস টু 1 বাই এক্স। এবার এক্স এর ওয়ান বসিয়ে দাও, কত হবে বলো, 1/1 ইকুয়াল টু হবে 1। আর কোনো কোশ্চেন আছে? এইভাবে আমরা এল হসপিটাল রুলসটাকে আমরা অ্যাপ্লাই করব লিমিটের ক্ষেত্রে। মাথায় রাখতে হবে লিমিটের প্রায় সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে চোখ বন্ধ করে জাস্ট উপরের ডেরিভেটিভ ডিডিএক্স করে দাও, উপরের ডেরিভেটিভ করে দাও, নিচের ডেরিভেটিভ করে দাও, দিয়ে এক্স এর মানটা বসিয়ে দাও। 99% অঙ্ক চোখ বন্ধ করে সলভ হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করছি। যদি তাহলে সমস্যা হয়, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিমিটের অঙ্কগুলো সলভ করেছি এই রুলসের সাহায্যে। আমি ক্লাস 11 এর লিমিটের সমস্ত অঙ্ক এই এসএন বইয়ের এমসিকিউ সলভ করা আছে, এই রুলসের সাহায্যে সলভ করা আছে। যারা সমস্যা হবে প্লিজ একবার এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, গিয়ে সেই অঙ্কগুলো একবার দেখে নিবে, একবার সমস্ত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং যারা 11 বা 12 এ পড়ছো একবার প্লিজ আমার ভিডিওতে গিয়ে দেখবে সমস্ত চ্যাপ্টার অঙ্ক ভালো করে বুঝিয়ে দেওয়া আছে এবং এমসিকিউ করে দেওয়া আছে। ভালো লাগলে একবার অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং এমসিকিউ গুলো করে নেবে। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো। ওকে, টাটা।